রয়ের এজেন্ট হওয়া যদি মহা অপরাধ হয়, তাহলে র কত কত বড় অপরাধী? র তো সুপার অপরাধী। মানে আমি জানি না মহা অপরাধীর উপরে আরো কোনো বিশেষণ আছে কিনা, আমার জানা নেই। যদি রয়ের এজেন্ট হওয়াটা মহা অপরাধ হয়, তাহলে র তো মানে এই মহা অপরাধীর দাদা, পদ দাদা, অনেক কিছু, তাই না? কিন্তু সেই র কে আমাদের দেশ, আমাদের দেশের সরকার, আমাদের দেশের আইন, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের বিচার বিভাগ সেই রয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। সন্তোষ শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? যদি সন্তোষ শর্মা প্রকৃতপক্ষে ভারতীয় এজেন্ট হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা থাকার পরও কেন গ্রেফতার হচ্ছে না, এমন মন্তব্য করেছেন নায়েব আলী। তিনি বলেছেন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কিছু কথা। সাংবাদিক ইলিয়াস যে সন্তোষ শর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই অভিযোগে যে তিনি জামাতকে গালি দিয়েছেন বা জামাতের বিরুদ্ধে গিয়েছেন, এটা কতটুকু যুক্তিগত আছে তিনি একটু বিশ্লেষণ করেছেন। তার আলোচনা শুনে বুঝতে পারবেন মূলত জামাতকে দোষ দিয়ে লাভ নেই, সন্তোষ শর্মাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি রাজনীতি করার জন্য সুযোগ দিচ্ছে। চলুন আমরা নায়েব আলীর আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে। দর্শক, আমি জবে এসছি, একটু আর্লি এসছি, কারণ ফজরের নামাজটা একটু আর্লি। তো ফজরের নামাজ পড়ে আসলে জবে আসার আগে আর ঘুমানোর সেই সময়টা আর থাকে না, তো এই জন্য একটু আর্লি রওনা হয়েছিলাম। তো মনে করলাম যে আপনাদের সাথে চলমান যে বিতর্ক, সেটি নিয়ে আরো কিছু আলোচনা করা দরকার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি যে হেডলাইনটা দিয়েছি, আবারও ওই শুনি এই কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সন্তোষকে নিয়ে আমাদের মাঝে অসন্তোষ, অথচ বহাল তবিয়তেই আছেন সন্তোষ। কবিতার ছন্দে কথাগুলো লিখেছি বটে, কিন্তু বাস্তবতা আসলে এটাই। সন্তোষ শর্মাকে নিয়ে মূলত বিতর্কটা এসেছে সামনে। আমরা সকলেই জানি, একথা বলি যে আমরা সকলেই জানি, ইলিয়াস ভাই তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ করেছেন, হারুন ইজহারের বক্তব্য তিনি সেখানে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে তিনি যে রয়ের একজন পেইড এজেন্ট বা আনপেইড এজেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, তিনি রয়ের এজেন্ট, এটা সবাই জানি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অভিযোগগুলো, অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, এই কথাগুলো আমরা বহু বছর ধরে শুনে আসছি, তাই না? তো আমাদের যে সামাজিক বাস্তবতা, আমাদের যে সোসাইটির রাজনীতি, কিংবা আমাদের রাজনীতিতে যে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি নগ্ন হস্তক্ষেপ, তারা সব জায়গায় আমাদের বিষয়ে নাক গলাতে চায়। এই বিষয়গুলো যখন সামনে আসে, তখন আমরা এই কথাগুলো বলি অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট। ইভেন সাম্প্রতিক সময়ে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তো বিএনপির একেবারে শীর্ষ লেভেলের বেশ কিছু নেতার কথা বলেছেন যারা রয়ের এজেন্ট। ইভেন যে লাইভে জামাতের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস ভাই বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি যে রয়ের এজেন্ট একেবারে পরিষ্কার বলেছেন তিনি সেখানে। তো এই যে অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, তার মানে আমাদের সোসাইটিতে যারা রয়ের এজেন্ট, এরা হলো রাষ্ট্রদ্রোহী। এটা খুব বড় ধরনের অপরাধ, তাই না? মানে অপরাধী, আর একটা শব্দ আছে মহা অপরাধী। তো রয়ের এজেন্ট যারা, তারা হচ্ছে মহা অপরাধী। কিন্তু প্রশ্ন হলো যে
আজ পর্যন্ত কি রয়ের এজেন্ট হওয়ার কারণে বাংলাদেশে কারোর বিরুদ্ধে মামলা হয়েছে? মামলা হলেও তাদেরকে কি আজ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করেছে? যদি গ্রেপ্তার করেও থাকে, আজ পর্যন্ত কি বাংলাদেশের বিচার বিভাগ রয়ের এজেন্ট হিসাবে অভিযোগ করার কারণে কোনো বিচারপতি কোনো রয়ের এজেন্টকে সাজা দিয়েছে? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান সীমিত, আমি একজন অখ্যাত মানুষ, আমাকে খুব বেশি মানুষ চিনে না, কিন্তু আমার মাথায় এই প্রশ্নগুলি ঘুরপাক খায় যে অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, এবং এমন ভাবে উপস্থাপন করা হয় যে এই মানুষগুলি আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে বড় অপরাধী, রাষ্ট্রদ্রোহী। কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই যে রয়ের এজেন্ট হওয়ার কারণে যারা অভিযোগ করছেন তারা আজ পর্যন্ত সেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা করেছেন, আমার জানা নেই। এবং মামলা করলেও রয়ের এজেন্ট হিসেবে মামলা করেছেন কিনা এবং সেই মামলা অনুযায়ী প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে কিনা, গ্রেফতার যদি করেও থাকে কোনো বিচারপতি তাদের বিরুদ্ধে কোনো সাজা দিয়েছে কিনা, আমি আজ পর্যন্ত দেখি নাই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ইনবক্সও করতে পারেন। আমি সত্যটা জানতে চাই, আমি একজন বিদ্যা অনুরাগী, আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। আমি আজ পর্যন্ত এখনো দেখি নাই। এক। দুই হচ্ছে, রয়ের এজেন্ট হওয়া যদি মহা অপরাধ হয় তাহলে র কত বড় অপরাধী? র তো সুপার অপরাধী, মানে আমি জানি না মহা অপরাধীর উপরে আরো কোনো বিশেষণ আছে কিনা, আমার জানা নেই। যদি রয়ের এজেন্ট হওয়াটা মহা অপরাধ হয় তাহলে র তো মানে এই মহা অপরাধীর দাদা, পদ দাদা, অনেক কিছু, তাই না? কিন্তু সেই রকে আমাদের দেশ, আমাদের দেশের সরকার, আমাদের দেশের আইন, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের বিচার বিভাগ সেই রয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? না, বরং র বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, বাংলাদেশে তাদের অফিস আছে। র প্রকাশ্যে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে এবং সেই কার্যক্রম চালাচ্ছে সরকারের অনুমতি নিয়ে, সরকারের কনসার্ন নিয়ে। র বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে বৈধভাবে, অবৈধভাবে না। তো রয়ের এজেন্ট হওয়া যদি মহা অপরাধ হয় তাহলে র তো মানে মহা অপরাধীর দাদা অথবা বাবা, তাই না? তো তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিচ্ছে সরকার, তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিচ্ছে আমাদের দেশ। তাহলে আমরা কেন রয়ের এজেন্টকে নিয়ে এত মাতামাতি করতেছি? রয়ের এজেন্টকে নিয়ে আমরা ভাইয়ে ভাইয়ে কামড়া কামড়ি কেন করতেছি? আমরা ভাইয়ে ভাইয়ে কেন গালি যুদ্ধ করছি? আমরা ভাইয়ে ভাইয়ে কেন স্নায়ু যুদ্ধে লিপ্ত হয়েছি? আমরা ভাইয়ে ভাইয়ে কেন সাইবার যুদ্ধে লিপ্ত হয়েছি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। দেখেন, সন্তোষ শর্মা আমাদের কেউ না, মানে আপনি যদি নিজেকে দাবি করেন আপনি মুসলিম, সন্তোষ শর্মা তো আমাদের ভাই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানেরা পরস্পর ভাই ভাই। তো তার মানে ইলিয়াস ভাই আমার ভাই, জামাতের আমির আমার ভাই, জামাত যারা করে তারা আমাদের ভাই, বিএনপি যারা করে তারা আমাদের ভাই। তার মানে ইলিয়াসের সাথে বিএনপির নেতাদের ভাইয়ের সম্পর্ক, ইলিয়াসের সাথে জামাতের নেতাদের ভাইয়ের সম্পর্ক। শুধুমাত্র একজন সন্তোষ শর্মা মাঝখানে এসে আমাদের ভাইয়ে ভাই দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। এবং এটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এত কুরুচিপূর্ণ ভাষায়, এত অশালীন ভাষায় গালিযুদ্ধ চলছে যে যুদ্ধে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, খুবই জনপ্রিয় একজন তরুণ আলেম হারুন ইজহারও সেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তিনি নিজেও অশালীন ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় জামাতের নেতৃবৃন্দকে নিয়ে কমেন্ট করতেছেন, জামাতের নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে লিখছেন।
সন্তোষ শর্মা যে রয়ের এজেন্ট, এই কথাটা আমাদের সোসাইটিতে, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একেবারে মানে শক্তভাবে, পরিষ্কারভাবে, সমস্বরে এই শব্দগুলো উচ্চারণ কখন থেকে শুরু হলো? যখন হারুন ইজহার অভিযোগটা আনলেন। যে হারুন ইজহার ইলিয়াস ভাইয়ের মতো একজন ইংরেজি ভাষাভাষী মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, একজন আধুনিক শিক্ষায় সুশিক্ষিত মানুষ, যখন গালি যুদ্ধে লিপ্ত হয়েছেন জামাতের কর্মীদের সাথে বা জামাতের সাথে, সেই যুদ্ধে হারুন ইজহারের মতো একজন তরুণ উদীয়মান মুফতি, যার কাছ থেকে মানুষ মাসালা শোনে, মাসালা নেয়, জ্ঞান নেয়, ইলম নেয়, সেই তিনিও গালি যুদ্ধে লিপ্ত হয়েছেন। অথচ সেই হারুন ইজহার কি আজ পর্যন্ত সন্তোষ শর্মার বিরুদ্ধে একটা মামলা করেছে? করে নাই। তাহলে আসলে আমরা কি করছি আমাকে বলেন আপনারা। আপনি দেখেন, সন্তোষ শর্মাকে দাওয়াত করে জামাত অনেক ভুল করেছে, আমি অস্বীকার করছি না, তাই না? কিন্তু সন্তোষ শর্মাকে দাওয়াত করে জামাত ভুল কি করেছে? জামাত ভুল এটাই করেছে যে সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এই জন্য জামাত ভুল করেছে, তাই না? সন্তোষ শর্মা মহা অপরাধী, সন্তোষ শর্মা মহা অপরাধী, এই তথ্যটা আমাদের সমাজে চাউর হলো কিভাবে? হারুন ইজহারের মাধ্যমে। তো তাহলে সেই হারুন ইজহার সন্তোষ শর্মার বিরুদ্ধে কি আজ পর্যন্ত কোনো মামলা হয়েছে? এই সরকারের বয়স হয়েছে 8 বছর বা 8 মাস অথবা 9 মাস হয়ে গেছে এই সরকারের বয়স। তো তিনি তো অভিযোগ করে আসছেন গত 1 বছর ধরে। তিনি কি সন্তোষ শর্মার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে কোনো মামলা করেছেন? করেন নাই। তো আসল কাজটাই তো তিনি করেন নাই, অথচ তিনি গালি যুদ্ধে লিপ্ত হয়েছেন। ফেসবুকে এসে মানে যুদ্ধ করে জামাতকে পরাজিত করে তিনি গাজী হয়ে গেছেন। ভাবখানা এমন যে এই যুদ্ধে তিনি গাজী হয়ে গেছেন, কিন্তু আসল কাজটাই তিনি করেন নাই। জামাত যদি সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে ভুল করে থাকে, তাহলে তো আমি মনে করি হারুন ইজহার অভিযোগ আনার পরেও সেই সন্তোষ শর্মার বিরুদ্ধে মামলা না করে জামাতের থেকে অনেক অনেক শতগুণ বেশি অপরাধ করেছেন। অথচ তাকে ইলিয়াস ভাই নায়ক বানাচ্ছে, তাকে আমাদের তৌহিদি জনতা নায়ক বানাচ্ছে। আমি কেন মামলা করব? আমি কি সন্তোষ শর্মার বিরুদ্ধে অভিযোগ এনেছি? আমি কেন মামলা করতে যাব? আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমি কেন মামলা করতে যাব? আর আমি তো দেশে থাকি না। যিনি অভিযোগ করছেন, যারা অভিযোগ করছেন, মামলাটা তো তারা করবেন। আমি কি সন্তোষ শর্মার বিরুদ্ধে অভিযোগটা এনেছি? না, হারুন ইজহার এনেছে। তো হারুন ইজহার কেন মামলা করেন না? তিনি ফেসবুকে যুদ্ধ শুরু করেছেন। একজন মুশরিককে সামনে এনে আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করতেছি, কিন্তু সন্তোষ শর্মার কিছুই হচ্ছে না। সন্তোষ শর্মা বহাল তবিয়তে এখনো কালবেলার সম্পাদক। রয়ের আশেপাশ জামাত কেন যাবে? আপনি জামাত কেন যাবে মানে? রয়ের আশেপাশে জামাত কেন যাবে মানে? এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? সরকার রকে কাজ করতে দিচ্ছে বৈধভাবে, আর আমি একজন বাংলাদেশের নাগরিক, বৈধভাবে একটা সংগঠন সেখানে কাজ করছে, বাংলাদেশের সেই সংগঠন বৈধ, তার আশেপাশে আমি যাইতে পারবো না? আমার বাড়ির পাশে রয়ের কয়েকজন এজেন্ট, আমার প্রতিবেশী, রয়ের এজেন্ট বা রর অফিস আমার বাড়ির পাশে। তা আমি যদি রর অফিসকে যদি কিছু খাদ্যখানা দেই, কিছু খাবার দাবার দেই, তাদের সাথে একটু ভালো আচরণ করি, এটাও তো ইসলামের শিক্ষা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ইসলামের শিক্ষা না? প্রতিবেশীকে কিছু খাবার দাবার দেওয়া, এটা ইসলামের শিক্ষা না? সে যদি অমুসলিমও হয়, সে যদি আপনার শত্রুও হয়, তাহলে তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন। আমাদের সরকার তাদের বৈধতা দিচ্ছে, আপনি অবৈধতা দেওয়ার কে? আমাকে বলেন। আপনার প্রতিবেশী সে, সরকার তাকে বৈধতা দিয়েছে, সরকার তাকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে। আপনি আমাকে বলছেন যে আপনি তার ধারের কাছে কেন যান? আর আজব কাজ কারবার। আমি কি সরকার নাকি? আমি তো সাধারণ জনগণ। সন্তোষ শর্মা ভালো কি সেটা আমি বলতেছি না। সন্তোষ শর্মার বিরুদ্ধে যে যারা অভিযোগ করছে তারা কেন মামলা করছে না?
আপনি কেন সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করছেন? এত যদি যুদ্ধ করতে জানেন, এত মহাযোদ্ধা যদি হন, তার নামে মামলা করেন। এত বড় মহাযোদ্ধা যদি হন তাহলে মামলা করেন, মামলা করছেন না। আবার আপনি যদি এত মহাযোদ্ধা হন তাহলে রয়ের অফিসে গিয়ে ভাঙচুর চালান, রয়ের অফিস ঘুরিয়ে দেন, তাও তো করছেন না। ওই যুদ্ধ করতেছেন ফেসবুকে, যুদ্ধ করতেছেন গালি দিয়ে। আজব কাজ কারবার। র কাজকর্ম করতেছে বাংলাদেশে বৈধভাবে, আর সেই রয়ের এজেন্ট হওয়া মহা অপরাধ। মানে র কার্যক্রম পরিচালনা করা কোনো অপরাধ না। বাংলাদেশে র কার্যক্রম পরিচালনা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু রয়ের এজেন্ট হওয়াটা অপরাধ। আজব কাজ কারবার, আজব কাজ কারবার। মতিউর রহমান রয়ের এজেন্ট, মানে প্রথম আলোর সম্পাদক। মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, রয়ের এজেন্ট। বহাল তবিয়াতে আছে তারা। আমাদের প্রশাসন কিছুই করছে না, সরকার তাদের কিছুই করছে না, অথচ আমরা কাদা চুরাচুরি করতেছি, আমরা গালি যুদ্ধে লিপ্ত হয়ে গেছি। কে মামলা করেছে? আপনি প্রমাণ দেখান, কে মামলা করেছে? রয়ের এজেন্ট হিসেবে মামলা করেছে, তাহলে সে বাইরে কেন? তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? আপনি মামলা করেছেন, তথ্য দেন। উড়ো বুলি আওড়াবেন না, তথ্য দেন সেলিম ভাই, উড়ো বুলি আওড়াবেন না। কে মামলা করেছে? কি অভিযোগে মামলা করেছে? রয়ের এজেন্ট হিসাবে? না, রয়ের এজেন্ট হিসাবে মামলা করেছে কিনা? বিএনপির কেন্দ্রীয় নেতা, তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা রয়ের এজেন্ট। তো যে বিএনপির নেতা তাদের নেতাদের বিরুদ্ধে বলল যে অমুক তমুক বিএনপির রয়ের এজেন্ট, সে নেতাও এখনো বিএনপি করে, আর যারা বিএনপির রয়ের এজেন্ট নেতা তারা এখনো বিএনপি করে। বিএনপি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। তো তাহলে জামায়াত এত পৌঁছে গেল কেন? আমাকে বলেন। ইলিয়াস ভাই তার লাইভে তো সালাউদ্দিন আহমেদকে বলেছে যে সরাসরি রয়ের এজেন্ট। এখন আমাকে বলেন, তাও সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় নিয়ে ট্রেনিং দিয়েছে কিভাবে এজেন্টের দায়িত্বটা পালন করতে হয়। তো সন্তোষ শর্মার থেকে তো বড় রয়ের এজেন্ট হচ্ছে সালাউদ্দিন আহমেদ। তো তাহলে সেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নিয়েছে? নাই। তো সালাউদ্দিন আহমেদের মতো একজন রয়ের এজেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হয়ে সে যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে জামায়াত তো পচে গেল কেন একজন রয়ের এজেন্টকে দাওয়াত দিয়ে? একজন রয়ের এজেন্ট সরাসরি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হারুন ইজাহার মামলা করেছে। কি উপায়, কি মামলা করেছে আমাকে বলেন? রয়ের এজেন্ট হিসেবে মামলা করেছে? হারুন ইজাহার রয়ের এজেন্ট হিসেবে মামলা করেছে? বলেন। ভালো কথা, আপনার বিতর্কে আমি মেনে নিলাম। ইলিয়াস ভাই তথ্য অনুযায়ী সন্তোষ শর্মার থেকেও বড় রয়ের এজেন্ট হচ্ছে সালাউদ্দিন আহমেদ। সেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কি কেউ মামলা করেছে আজ পর্যন্ত? বিএনপির যে নেতা, বিএনপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা রয়ের এজেন্ট, সেই নেতা এখনো বিএনপি কেমনে করে? যদি মিথ্যা অভিযোগ দেয় কোন নেতার বিরুদ্ধে, তাহলে বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে না। আর যদি সে সঠিক তথ্যই দিয়ে থাকে, তাহলে যারা রয়ের এজেন্ট তাদের বিরুদ্ধে বিএনপি কেন অ্যাকশন নিচ্ছে না? বলেন আমাকে। আমি সন্তোষ শর্মাকে ভালো বলছি না, আমি যৌক্তিক কিছু আলোচনা করছি। আপনারা কোন তথ্য জানেন না, মানে মুখ দিয়ে শুধু বলবেন। ঝগড়া করা এক জিনিস, আর তথ্য দিয়ে বিতর্ক করার এক জিনিস, যৌক্তিক বিতর্ক করার এক জিনিস। আমাকে বলেন, রয়ের এজেন্ট হওয়া যদি অপরাধ হয়, তাহলে র তার থেকে বড় অপরাধ না? সরাসরি র তার থেকে বড় অপরাধী না? কেউ যদি রয়ের এজেন্ট হওয়ার কারণে অপরাধী হয়, তাহলে র তো মহা অপরাধ। আমি একজন মানুষ, তাই না? আমি একজন মানুষ, একজন খুন করেছে তাকে আমি সহযোগিতা করলাম, ধরে নেন একজন খুন করেছে তাকে আমি সহযোগিতা করলাম। আমি বড় অপরাধী না যে খুন করেছে সে বড় অপরাধী? যে খুন করেছে সে বড় অপরাধী। তো বড় অপরাধীকে আপনি
সকল সুযোগ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছেন, আর যে সহযোগিতা করছে তাকে আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন। বিষয়টা বুঝাতে পারলাম কিনা? যে খুন করেছে তাকে আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছেন, আর যে খুনিকে সহযোগিতা করেছে তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করতেছেন। এটা কোনো যৌক্তিক কথা হলো? আমাকে বলেন, কোনো যৌক্তিক কথা হলো? রয়ের এজেন্ট হওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো অপরাধী না, কারণ বাংলাদেশের সরাসরি কাজ করতেছে সরকারের অনুমতি নিয়ে। হ্যাঁ, একটা দেশের সাথে আপনি কূটনৈতিক সম্পর্ক করবেন, তাদের দূতাবাস থাকবে এখানে, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু তারা গোয়েন্দাগিরি করবে আমাদের দেশে এসে, এটা কি হয়? এই অনুমতি যদি আপনি দেন, তাহলে সেই গোয়েন্দাদের হয়ে বাংলাদেশের কেউ যদি চাকরি করে, সেটা কি অপরাধ? কেন অপরাধ হবে সেটা? আপনি আমার আগের লাইভ দেখেছেন? আহমেদ নূর ভাই, আপনি কি আমার আগের লাইভ দেখেছেন? আমার আগের লাইভ দেখেন নাই। আমি ইলিয়াস ভাইকে ভুল বুঝি নাই। আমি যেটা আজকের লাইভে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন সন্তোষ শর্মা মাঝখানে এসে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। একজন সন্তোষ শর্মা মাঝখানে এসে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। এই সন্তোষ শর্মা, এই মতিউর রহমান, এই মাহফুজ আনাম, আপনার সালাউদ্দিন আহমেদ, যেই বলেন, এদের শক্তি, মানে এদের ক্ষমতা, এদের পাওয়ার অনেক দূর, এদের পাওয়ার অনেক দূর। আমি আপনি যতই চিল্লাই, কোনো কাজ হবে না। এই যে আমরা চিল্লাচিল্লি করতেছি, আমরা গালাগালি করতেছি, মানে গালি যুদ্ধ করতেছি, সাইবার যুদ্ধ করতেছি, প্রশাসন এবং সরকারের মাঝে কোনো নড়াচড়া দেখছেন? ইলিয়াস ভাই একের পর এক পোস্ট দিচ্ছে। ইলিয়াস ভাইয়ের পোস্টে এসে জামাতের কর্মীরা গালাগালি করতেছে, আবার জামাতের কোনো নেতা ভদ্র ভাষায় সেটা প্রোটেস্ট করার চেষ্টা করতেছে। কিন্তু যদি আপনারা বলেন যে হারুন ইজহার মামলা করেছে সন্তোষ শর্মার বিরুদ্ধে, তাহলে প্রশাসন একটু নড়াচড়া করবে না? সরকার একটু নড়াচড়া করবে না? দেখেছেন আইন উপদেষ্টার কোনো বক্তব্য দেখেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখেছেন? আইজিপির কোনো বক্তব্য দেখেছেন? বাংলাদেশের টক অব দ্য নিউজ এটা। এই সন্তোষ শর্মা জামাতের প্রোগ্রামে গিয়েছে। এই আজব কাজ কারবার আপনারা। এই জন্য আমাদের দেশের কোনো উন্নতি হয় না ভাই। দেশটা তো আমার, দেশটা আমার না, সরকারও তো আমার। তা আমাদের সরকার একজনকে বৈধতা দেবে, আমাদের সরকার একজনকে আমার পাশে থাকতে দেবে, আমি তার সাথে যুদ্ধ কেমনে করব? এতটুকু বুঝ আপনাদের নাই কেন? দেশের মালিক আমি, সরকারের মালিক আমি, তাই না? তো আমি আমার বাড়ির পাশে রয়ের অফিস করতে দিলাম, রয়ের কার্যক্রম পরিচালনা করতে দিলাম, সব করতে দিলাম, আমি আবার তার সাথে সম্পর্ক করতে পারবো না? আজব অযৌক্তিক কথাবার্তা রে ভাই। যুক্তিই বোঝেন না, যুক্তিই তো আপনি বোঝেন না। সরকারি ভাবে একটা বৈধ সংগঠন, সরকারি ভাবে বৈধ, তো তাহলে আপনি সরকারের সাথে যুদ্ধ করেন। সরকার কেন তাদেরকে থাকতে দিল? সরকারের সাথে যুদ্ধ করেন। আমার রাষ্ট্র, আমার সরকার একটা সংগঠনকে আমার রাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে বৈধভাবে, আমি তার সাথে কেমনে যুদ্ধ করব? ঢাল তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে তার সাথে যুদ্ধে নামবো? আপনারা কি এটা মনে করতেছেন? তো করেন যুদ্ধ, যুদ্ধ করেন। ফেসবুকে তো খালি যুদ্ধ, ফেসবুকে
পারলে যান না, সন্তোষ শর্মাকে ধরেন, পারলে রয়ের অফিসে যান। এত যদি মহাযোদ্ধা হন, আমাদের তো ভাই কি বলে, আমরা ভীতু, কা পুরুষ, আমরা তো ভীতু। আমি আমার কথা বলি, আমি কা পুরুষ, তাই না? আমার কোনো শক্তি নাই, আমার কোনো ইমান নাই। হ্যাঁ, এরকমই তো আপনারা মনে করেন। আমার ইমান দুর্বল, ভীতু, একজন কাপুরু মানুষ, এই জন্য আমি সন্তোষ শর্মার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই, এরকম ভাবতেছেন তো? তা আপনি তো অনেক মহাবড় যোদ্ধা, আপনি তো অনেক মহাবড় যোদ্ধা। তো সন্তোষ শর্মা বুক ফুলিয়া কোনো রাস্তাঘাটে চলে কেমনে? ধরেন যার, তাকে গিয়ে ধরেন। তা ভালো কথা, আপনি আপনার তো কোলে নিয়ে আদর করতে বলতেছেন। আপনি এত বড় মহাযোদ্ধা হলে তাহলে সন্তোষ শর্মাকে ধরেন। ফেসবুকে যুদ্ধ করতেছেন কে? এখানে কমেন্ট করতেছেন কে? ধরেন না, আপনার এত বড় যোদ্ধা আপনি, আপনি ফেসবুকে যুদ্ধ করতেছেন। অনেক বড় যোদ্ধা তো আপনি, তো যান সন্তোষ শর্মা ধরেন। রয়ের অফিস তো প্রকাশ্যে আছে, অফিসে গিয়ে হামলা করেন, আক্রমণ করেন। এত বড় যোদ্ধা আপনি। সমস্যা হচ্ছে কি, মানে ওই যে মানুষ একটা কথা বলে নাই, উটনি নাই ফুটনি আছে, বাড়িবেন নাই তার কাছারি আছে। ভাবখানা এরকম, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, খালি ফেসবুকে যুদ্ধ। এত পারেন তো সন্তোষ শর্মা ধরেন, এত পারেন তো রয়ের অফিসে গিয়ে আক্রমণ করেন। দেখা যাবে কত ঘাটে কত জল আর কত ধানে কত চাল। ফেসবুকে আসছে কমেন্ট করতে, ফেসবুকে আসছে যুদ্ধ করতে। কত বড় যোদ্ধা, হ্যাঁ, ফেসবুকে যুদ্ধ করতে আসছে। এতটুকু বুঝ আপনার নাই যে সন্তোষ শর্মা মাঝখানে এসে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। সন্তোষ শর্মা ভালো মানুষ না, আমি কখনোই বলি নাই, কিন্তু সন্তোষ শর্মা একটা চুলও আপনারা সোজা করতে পারেন নাই। কেউ অভিযোগ দিচ্ছে ইলিয়াস ভাইকে, ইলিয়াস ভাই এত কুরুচিপূর্ণ ভাষায়, এত অশালীন ভাষায় জামাতের আমিরকে নিয়ে কথা বললো কেন? আবার ইলিয়াস ভাই, হ্যাঁ, জামাতের আমিরের নিচে চুল গজায় নাই, ইত্যাদি ইত্যাদি। একেবারে মানে যুদ্ধ হচ্ছে কার সাথে? কার সাথে? জামাতের আমিরের সাথে ইলিয়াসের যুদ্ধ। মানে ডক্টর শফিকুর রহমানের বাহিনী আর ইলিয়াসের বাহিনী যুদ্ধ হচ্ছে, কিন্তু ইলিয়াসের বাহিনী আর শফিকুর রহমানের বাহিনী। কাকে নিয়ে যুদ্ধ হচ্ছে? সন্তোষ শর্মাকে যুদ্ধ হচ্ছে। মাঝখানে সন্তোষ শর্মার একটা চুলও কেউ সোজা করতে পারতেছে না, কিন্তু মাঝখানে হচ্ছেটা কি? ইলিয়াসের সাথে জামাতের নেতা কর্মীদের দূরত্ব বাড়ছে, জামাতের নেতা কর্মীদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে। মাঝখানে যাকে নিয়ে কথা, সেই সন্তোষ শর্মার একটা চুলও কেউ সোজা করতে পারতেছে না। এই হলো আমাদের দেশের পাবলিক, এই হলো আপনাদের বুদ্ধি। আসলে আমি মূর্খ না আপনারা মূর্খ আমি জানি না, আপনারা বুদ্ধিমান নাকি আমি বুদ্ধিমান আমি জানি না, তবে আমি সবসময় নিজেকে মূর্খই মনে করি। তবে এটাও ঠিক, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, মূর্খের কাছ থেকে অনেক সময় জ্ঞান নিতে হয়। আমি যেটা আপনাদের বোঝাতে চাইলাম সেইটাই আপনারা বোঝেন নাই। সন্তোষ শর্মা মাঝখানে এসে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আমরা এখন ইলিয়াস বাহিনী আর শফিকুর রহমান বাহিনী যুদ্ধ করছি, মাঝখানে বহাল তবিয়তে সন্তোষ শর্মা বুক ফুলিয়ে বাংলাদেশের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, অফিস করছে, তার কোনো সমস্যা হচ্ছে না, তার একটা পশমুখেও সোজা করতে পারতেছে না। কিন্তু আমরা শত্রুতে পরিণত হয়ে গেছি, আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছি। দেন ইলিয়াস ভাইকে বলেন আরো বকা দিতে। আর যদি তেল টেল থাকে, ইমরান ভাই তেল টেল থাকে, তাহলে তেল টেল নিয়ে গিয়ে ওই সন্তোষ শর্মার চুল আরো একটু সোজা করেন, তেল দিয়ে আরো চুল সোজা করেন। আর ইলিয়াস ভাইকে বলেন আরো গালিতে। আর পারলে আপনার বাহিনী যদি থাকে, ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে লিলিয়ে দেন, একেবার গালি দেন, একেবার জান্নাতে চলে যাবেন, গাজী হয়ে জান্নাত, এই যুদ্ধে আপনার দল বিজয়ী হয়ে জান্নাতে চলে যাবে। চলে যান ইলিয়াস ভাইকে একেবারে বাহিনী, আপনার বন্ধু ফ্যান ফলোয়ার তো অনেকেই আছে ইউটিউব ফেসবুকে, সবাইকে নিয়ে ইলিয়াসের বাহিনীতে যোগদান করেন আর সমানে গালি দেন, হ্যাঁ,
সমানে ডক্টর শফিকুর রহমানকে গালি দেন, জামাতের নেতাকে গালি দেন, সবাইকে গালি দিয়ে গাজী হয়ে জান্নাতে চলে যান, খুব সুন্দর হবে। আপনারা তো অনেক বড় মুফতি, অনেক বড় তৌহিদবাদী মানুষ, অনেক যৌক্তিক মানুষ, আপনাদের অনেক বুদ্ধি, চালিয়ে যান, অসুবিধা নেই। এক দলকে সন্তোষ শর্মার চুল সোজা করার জন্য তেল মালিশ করতে বলেন, আরেক দলকে ইলিয়াস ভাইয়ের বাহিনীতে যোগদান করতে বলেন, জামাত আর শফিকুর রহমান সহ যারা নেতারা আছে তাদের বিরুদ্ধে গালি দিতে। তারপরে বেহেশত তো সলিড, বেহেশত তো একেবারে 100% পাচ্ছেনি, তাই না? অনেক সুন্দর তো, অনেক সুন্দর তো। ক্যাজব পাবলিক। যাই হোক, আমি বোঝাতে চেয়েছি যে আমাদের সংগ্রাম চলবে। আমাদের সংগ্রাম করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতেছি না, মাঝখানে শয়তান এসে আমাদের ঐক্য নষ্ট করতেছে। আপনার মন্তব্য করার রাইট আছে, সব আছে, বাট বুঝে শুনে মন্তব্য করবেন। লাইভ আজকে এত লম্বা করতে চাইনি আমি, আসলে আপনাদের কিছু কমেন্ট দেখেছি তো, এই জন্য লাইভটা লম্বা হয়ে গেছে। আমি যেটা বুঝতে চাইছি যে সন্তোষ শর্মা মাঝখানে এসে আমাদের মাঝে যুদ্ধটা, মানে এই গালি যুদ্ধ, আমাদের ঐক্য নষ্ট করে গেল। আমরা কামড়াকামড়ি করতেছি, মাঝখানে সন্তোষ শর্মার একটা পশমও আমরা সোজা করতে পারিনি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে টু শব্দটি করা হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে টু শব্দটি করা হয় নাই। তার মানে মতির যেমন কিছুই হয় নাই, মাহফুজা নামের যেমন কিছুই হয় নাই, সন্তোষ শর্মারও কিছুই হবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। কথা হলো, আপনি একটা রোগাক্রান্ত গাছ, গাছের শুধু ডালপালায় আঘাত করবেন আর গাছের কিছুই করবেন না, এটা অযৌক্তিক। একটা বিষের গাছ, সেই বীচের গাছের শুধু আপনি ডাল কাটতেছেন, ডাল কাটার জন্য সংগ্রাম করতেছেন, কিন্তু গাছটা উপরে ফেলার জন্য আপনার কোনো সংগ্রাম নাই। রয়ের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতে হবে। রয়ের এজেন্ট কে কে আছে এটার বিরুদ্ধে তদন্ত করতে হবে। প্রশাসন তদন্ত করবে। যারা রয়ের এজেন্ট আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্র মামলা করবে তাদের বিরুদ্ধে। আদারওয়াইজ এই সমস্যার সমাধান কোনোভাবেই হবে না। দর্শক, নাইবার আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সন্তোষ শর্মাকে যদি সরকার সুযোগ না দিত তাহলে তো তিনি রাস্তায় বের হতে পারতেন না। কারণ তিনি 5 আগস্টের পর পলাতক ছিলেন, কারণ তিনি নিজেই জানতেন যে তিনি একজন বড় অপরাধী, এই জন্য পলাতক ছিলেন। কিন্তু যিনি তখন সবাইকে কন্ট্রোল করে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে, হারুন ইজার মামলা করেছে, আরও অনেকেই মামলা করেছে, কিন্তু তারপর তিনি গ্রেফতার হচ্ছেন না কেন? এই প্রশ্ন তো আসলে সবার কাছে রাখতে হয়। আপনি বিএনপি জামাতকে কি আগে দোষ দিবেন? দর্শক, নাইবার আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।